আমি বহির্বিশ্বে বিজনেসের কারণে পৃথিবীর অনেক দেশে আমার যাওয়া হচ্ছে। আমি সব সময় আমাদের দেশ নিয়ে গর্বিত, আমি প্রাউড ফিল করি। আমি সব জায়গায় বলি আমি অ্যাজ এ বাংলাদেশি। ইভেন আমি পারলে এটাও বলি যে আমি অ্যাজ এ বাংলাদেশি, আমি মোফাস্সল শহর ফেনী আমার জন্মস্থান। আমি পছন্দ করি আমার মোফাস্সল শহরের সাথে কমিউনিকেট থাকতে, যেতে আসতে। আমি মাইনুদ্দিন সোহেল, আমার হোম ডিস্ট্রিক্ট ফেনীতেই, আমার ইউনিয়ন ফার্স্টগেছি ইউনিয়নে আজিম ভুঁইয়াবাড়ি, উত্তর ডুমুরিয়া গ্রাম। আমি দীর্ঘ 20 বছরের অধিক সময় ধরে কাতারেই আছি। সেই বিজনেস নিয়ে আছি। কাতার সহ মিডল ইস্ট সহ ইউরোপের কয়েকটা দেশের সাথে আমার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস চলছে। ভালো আছি সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ। আমি পড়াশোনা করার পরে যখন কাতারে যাই, তখন দেখি যে মিডল ইস্টে যারা আছেন তারা মোস্ট অফ দ্য পিপল জবের উপরেই নিয়ন্ত্রণ রাখে, নিজেকে জব করবে এই চিন্তাভাবনাই থাকে। তো আমি একটু ব্যতিক্রম ছিলাম। আমার টার্গেট ছিল যে আমি উদ্যোক্তা হব, নিজে কাজ করব, পাশাপাশি অন্যকেও কাজের ব্যবস্থা করে দিব। ওই সুবাদে ওই ইচ্ছা শক্তি থেকেই আমি যাওয়ার পর 28 থেকে 35 ডেজ এরকম একটা সময় এক্স্যাক্টলি মনে পড়ছে না, জব করি, অ্যাকাউন্টসে জব করি এক ইন্ডিয়ান কোম্পানির। এরপর থেকেই আমি বিজনেস করছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছি, ভালো আছি। বিদেশে ব্যবসা শুরু করতে গেলে এখানে যে প্রবলেমটা ফেস করতে হয়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, তাদের সাথে কথোপকথনের যে ব্যাপারটা, ওইটার যে এক্সপিরিয়েন্স, ওইটা নিতে হয়, ওইটা থাকতে হয়। পাশাপাশি বিভিন্ন দেশীয় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, চিন্তা চেতনার ভিন্নতা আছে, ওইটা শর্ট টাইমে ক্যাচ করতে হয়েছে। ওইটা জেনে বুঝে আমি আমার অভিজ্ঞতা থেকেই কন্টিনিউ করছি আর কি। হ্যাঁ, ওইখানে ব্যবসা করতে গেলে প্রতিনিয়ত আপনাকে সরকারের যেই রুলস রেগুলেশন ওইটা মেনটেন করতে হচ্ছে। ওইটা না করে কোনোভাবেই করা সম্ভব না। যদি আপনি এখানে লং টাইম কিছু করতে যান, আপনাকে সরকারের আইন কানুন মেনেই আপনাকে চলতে হবে। যদি কোনো কারণে আপনি ওইখানে ওই লর কোনো নিয়ম কানুনের বহির্ভূত কোনো কাজ করেন, আপনি এখানে থাকতে পারবেন না, কোনো না কোনোভাবে আপনাকে চলে আসতে হবে, না হয় জেল কাটতে হবে। তো এক কথায় আপনি যদি লং টাইম কিছু করতে যান, ভালো করতে যান, আপনাকে আইন কানুনের যেই আইডি সংক্রান্ত রিনিউয়ালের যে ব্যাপারটা, কোম্পানি ডিড ডকুমেন্টসের যে ব্যাপারটা, আপডেট রাখার যে ব্যাপারটা, গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরগুলোতে যে জায়গায় যেই ডকুমেন্টস আপনাকে কোম্পানি রান করতে গেলে আপডেট করতে হবে, সেই ব্যাপারটা, এগুলোকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আমার কোম্পানিতে বাংলাদেশি আছে, পাশাপাশি অন্য দেশীয় লোকও আছে। আমি আমার জায়গা থেকে তাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার, ভালো স্যালারি দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি দেশের অনেকগুলো ফ্যামিলি যারা বিভিন্নভাবে ক্রাইসিসে আছেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি। আজকে থেকে 5-7 বছর আগে আমরা একটা প্ল্যান করছিলাম যে আমরা একটা ফ্যাক্টরি করব, কয়েকটা ফ্রেন্ড মিলে। এরপরে আমি ঢাকা এসএস পেপার, এসএস এন্টারপ্রাইজ, ঢাকাতে 2টা প্রতিষ্ঠানও আমি করছিলাম। ওইটা ইম্পোর্ট রিলেটেড বিজনেস ছিল। তো আমার যেটা মনে হয়েছে, নিজে না থেকে দেশে কোনো বিজনেস স্মার্টলি করা সম্ভব হয় না, যার কারণে আপাতত আমি ওই বিজনেসে যাচ্ছি না। ভবিষ্যতে চিন্তা করব ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন দেশের বাইরে আছি, বৈধ পথে আমি রেমিটেন্স পাঠাচ্ছি। আর বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পর যেই সম্মাননা আমি পেলাম, আমি মনে করছি যে ভবিষ্যতে আরও বেশি বৈধ পথে টাকা পাঠানোর জন্য আমিও উদ্বুদ্ধ হব। পাশাপাশি যারা বহির্বিশ্বে আছেন এজ এ বাংলাদেশি হিসাবে, প্রত্যেকেই এতে উৎসাহ পাবেন এবং প্রত্যেকেই বৈধ ওয়েতে ব্যাংকিং লেনদেনের মাধ্যমেই দেশে টাকা পাঠাবেন। প্রবাসী বাংলাদেশি যারা আছেন, আমি প্রত্যেককেই মনে করি যে এজ এ বাংলাদেশি হিসাবে প্রত্যেক মানুষেরই একটা চিন্তা চেতনা থাকা উচিত, এমন যে আমি যেই কাজেই করি, প্রবাসে আমি যেই কাজেই করি, আমি যেন মনোযোগ দিয়ে সেই কাজটা করি এবং সেই কাজটাতে যেন আমি সবচেয়ে ভালো করতে পারি, এই মানসিকতা আমাকে রাখতে হবে। কাজে কোনো রকমের ফাঁকি দেওয়া যাবে না,
কাজে কোনো রকমের অবহেলা করা যাবে না। পাশাপাশি চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে যে আমি এই বছর এমন আছি, আমি আফটার 2 ইয়ার্স আমি কেমন হতে পারি, কেমন হতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। তো আমার প্রোগ্রাম যদি এমন থাকে যে আমি আগামী 2 বছর পরে ব্যবসায়ী হতে চাচ্ছি, তাহলে আমি একটা পেপারে লিখে রাখবো যে আফটার 2 ইয়ার্স আমি এটা হতে চাই, আমি প্রতি সপ্তাহে একদিন এটা দেখব, ওই আলোকেই আমি নিজেকে এস্টাবলিশ করব। আমি মনে করছি এদেশের সুখে দুঃখে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব, যে ওয়েতে সম্ভব সে ওয়েতে কিছু করতে পারার চেষ্টা করা। হতে পারে সেটা সামাজিক কাজ, হতে পারে সেটা অর্থনৈতিক কাজ, হতে পারে সেটা কমিউনিকেট করে ভালো পরামর্শের ব্যাপার। আমি আমার জায়গা থেকে সর্বোত্তম প্রত্যেকটা সেক্টর চেষ্টা করব ইনশাল্লাহ।